কাজী নজরুল ইসলাম প্রেম ও দোহের কবি এবং বাংলাদেশের জাতীয় কবি। আমরা তার ব্যাপারে অনেক কিছু জানি, তবে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তার ব্যাপারে আমরা কিছু গল্প বলবো। তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এই নির্বাচনে কি হয়েছিল সেই ঘটনাটাই আপনাদেরকে আজকে বর্ণনা করব। 1926 সাল ভারতীয় আইনসভার সাধারণ নির্বাচন। তাকে আসন দেওয়া হলো ঢাকা, তার পার্শ্ববর্তী ফরিদপুর, বাকেরগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহ। এই একটা বিশাল আসন তিনি পেলেন মুসলিম কোঠায়, এবং তিনি নমিনেশন পেলেন স্বরাজ পার্টির পক্ষ থেকে। আর স্বরাজ পার্টিকে সমর্থন করেছিল জাতীয় কংগ্রেস। তো স্বরাজ পার্টির পক্ষ থেকে তাকে 300 টাকা দেওয়া হলো নির্বাচনী খরচ বাবদ। তো এটা আসলে নির্বাচনের জন্য তৎকালীন সময় খুবই সামান্য টাকা। তো উনি মনে করেছিলেন যেহেতু বাংলার প্রতিটি মানুষ তাকে ভালোবাসে তার গান এবং কবিতার জন্য, তো উনি চিন্তা করেছেন তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তাকে ভোট দেবে। এই আশা রেখেই তিনি পল্লীকবি জসীমউদ্দিনকে বলেছিলেন যে, জসীমউদ্দিন তুমি দেখে নিও ঢাকায় 90% লোকই আমাকে ভোট দেবে, আর ফরিদপুর থেকে যদি আমি কিছু ভোট পাই তাহলে তো কেল্লা ফতে, তা আমাদের তো প্রায় যেতে হবে দিল্লিতে, তো তুমি আমার সাথে যেও। তো যাই হোক, ভোট আসলো। ভোটের দিন দেখা গেল 18,116টি ভোট কাউন্ট হলো। আমাদের প্রিয় কবি ভোট পেলেন 1062টা। 5 জন প্রার্থী ছিলেন, তার ভিতর তিনি চতুর্থ হলেন। নির্বাচনে অবশ্যই তিনি পরাজিত হয়েছেন এবং তার জামানতও বাতিল হয়েছে। আসলে মানুষ সব মানুষকে সবভাবে ভালোবাসে না। তাকে আমরা কবি, আমাদের প্রিয় মানুষ হিসেবে তাকে দেখেছি। হয়তোবা এদেশের মানুষ তাকে নেতা হিসেবে পছন্দ করেনি। তো এই ছিল তার ব্যাপারে আজকের আমাদের তথ্য। এই তথ্যটা আমরা পেয়েছি কামরুদ্দিন আহমেদের বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ এই বই থেকে। এছাড়াও আপনি গুগলে এটা সার্চ করলে পাবেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আসবো।